রাত 1টা বাজে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম। এমন টাইমে বউয়ের কান্নার আওয়াজ পেয়ে নামাজ শেষ করে লক্ষ্য করলাম রুমের ছোট্ট বাল্বটি জ্বালানো। সঙ্গে বউ আমার খাটের কোণে বসে কান্না করছে এবং মোবাইলে কার সাথে বিড়বিড় করে কি যেন বলছে। আমি পেছন থেকে শোনার চেষ্টা করলাম, কিন্তু কিছুই শুনলাম না। বুঝলাম বউ মোবাইল ফোনে কথা বলছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার নদী, কি এমন জিনিস কার কাছে এভাবে কান্না করে করে চাচ্ছ? না তেমন কিছু না, মিথ্যা বলবে না, আমি তোমার স্বামী, সবকিছু জানার অধিকার আমার আছে। প্লিজ তুমি ঘুমোও, আমাকে কোনো প্রশ্ন করো না। তার মানে তুমি আমাকে বলবে না? ঠিকই তো, আমাকে কেন বলতে যাবে? আমি তোমার কে? এমন করে বলছো কেন? তো কিভাবে বলবো? তুমি আমার স্ত্রী হয়ে যেভাবে কথা লুকোচ্ছ, তো কিভাবে কথা বলবো? কথাটি বলতে আমার ভীষণ লজ্জা লাগছে। জানি না কথাটি তুমি কেমন মাইন্ডে নিবে। সমস্যা নেই, বলো। আমার বাবা অসুস্থ, ওনার চিকিৎসার জন্য 50,000 টাকা লাগবে, কিন্তু ওনাদের কাছে একটি টাকাও নেই। বর্তমানে বাবার চিকিৎসার জন্য আমার বড় চাচার কাছে কিছু টাকা চেয়েছিলাম। ও এই ব্যাপার? হ্যাঁ। আমাকে এই কথাটি একবারও বলনি কেন, সেটা আগে বলো। লজ্জার কারণে বলতে পারিনি। স্বামীর কাছে বউ কখনো লজ্জা পায়? এই প্রথম শুনলাম। আচ্ছা ঘুমোই, সকাল হলে দেখা যাবে কি করা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নামাজ পড়লাম, তারপর বউকে ঘুম থেকে ডেকে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে 1 লক্ষ টাকা নিয়ে বউয়ের হাতে দিলাম। যা দেখে বউ ভীষণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কি করবো এত টাকা আমি? বাবার চিকিৎসা করাবা, বুঝেছো এখন? কিন্তু কোনো কিন্তু নয় পাগলি, তোমার বাবা মানে আমারও বাবা। বাবা অসুস্থ হয়ে থাকবে, আর সন্তানেরা কি সেটা মুখ বুজে দেখবে নাকি? এত টাকা তো লাগবে না, জানি লাগবে না, কিন্তু বাবা সুস্থ হওয়ার পরে তো কাজ করতে পারবে না, তখন খাবে কি? এজন্য বেশি দিয়েছি। স্বামীর এমন মহৎ গুণ দেখে নদী সেখানেই হাউমাউ করে কান্না করতে থাকে, যা দেখে হাসিব তাকে বুকে জড়িয়ে ধরে আলতো করে কপালে একটি চুম্বন দেয়। বউ টাকা নিয়ে বাপের বাড়ির দিকে রওনা দেয়। কিছুদিন পর আমার বাবার সাথে আমার স্ত্রী খারাপ ব্যবহার করে, আব্বাকে অনেক বড় বড় কথা বলে। আব্বা নাকি গরম পানি চেয়েছিল। অফিস থেকে ফিরতেই চুপি চুপি কথাটি আমাকে বলল কাজের বুয়া। বুয়ার কথায় আমি বিভ্রান্ত হলাম না। কথাটা শুনে একটু চিন্তা করলাম। বাবা আমার স্ত্রীকে মেয়ের মতো ভালোবাসে, তারপরও আমার স্ত্রী আব্বার সাথে খারাপ ব্যবহার করলো। তারপর আমি কিছু না বলে রুমে চলে গেলাম। রাতে খাবার ঘরে গেলাম, গম্ভীর স্বরে বাবাকে বললাম, বাবা আপনাদের বউ রূপার সাথে আমার একসাথে বাস করা আর সম্ভব না। আমার কথায় বাবা হকচকিয়ে বললেন, এসব কি কথা? দোষ জারি থাক, মিটিয়ে নাও। বসবাস করবে না এসব কেমন কথা? মেয়েটার কি হবে তাহলে? এসব বলে বাবা অনেকক্ষণ আমায় বোঝালেন। রূপা বাবার সাথে খারাপ ব্যবহার করলো, বাবাকে একটুও বুঝতে দিল না। আমি বেশ বুঝতে পারলাম বাবা ঝামেলা সৃষ্টি হবে বলে কথাটা বলছে না। আমি আর কিছু বললাম না, সোজা আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার স্ত্রী রূপাকে বললাম, বাবার তো বয়স হয়েছে, তুমিও ওনাকে দেখার সময় পাও না, আমিও পাই না, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কেমন হয়? রূপা চোখ সরু করে বলল, ভালোই হয়, শুধু শুধু বিছানাটা নষ্ট করে দিচ্ছে। ওখানে আব্বা গল্প করার অনেক মানুষ পাবে। এতদিন পর তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। বৃদ্ধাশ্রমে গেলে গল্প করার অনেককেই পাবে। আমি গম্ভীর হয়ে বললাম, এটা ঠিক, এই বয়সে গল্প করার লোক দরকার। রূপার মুখে এমন কথা শুনে আমার কেমন জানি খটকা লাগলো। আমি আর কিছু বললাম না, মন খারাপ করে শুয়ে রইলাম। পরদিন সকালে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে রূপাকে বললাম, দ্রুত রেডি হয়ে নাও, বৃদ্ধাশ্রমে যেতে হবে। স্ত্রী খুশি হয়ে বলল, আচ্ছা। কিছুক্ষণ পরে আমার স্ত্রী রেডি হয়ে এসে আমাকে বলল, বাবা কোথায়? তুমি এসো, বাবা বৃদ্ধাশ্রমে চলে আসবে। গাড়ি থামলো রূপাদের বাড়ির সামনে। রূপা বিস্মিত হয়ে বলল, আমাদের বাড়িতে নিয়ে এলে কেন? তোমার বাবা মাও তো বৃদ্ধ, তাই তোমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেলাম। ওনাদের গল্প করার লোক প্রয়োজন, খুব দ্রুত ডিভোর্স লেটার পেয়ে যাবে। রূপা অনেক আকুতি মিনতি করলো, আমি শুনলাম না। আমি একটা কথাই বললাম, যে মেয়ে শ্বশুর শাশুড়ির ভালোবাসা বুঝতে পারে না, সে কাউকেই ভালোবাসার যোগ্যতা রাখে না। তোমার সমস্ত এবাদত, নম্রতা, ভদ্রতা আমার কাছে তুচ্ছ। তোমার বাবার এমন অসুখের খবর আমি শুনলাম, সেই মুহূর্তে আমি নগদ টাকা দিয়ে তোমাদের ফ্যামিলির পাশে ছিলাম। যখনই আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমার বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার কথা বললাম, অমনিতে তুমি খুশি হয়ে গেলে। এ কথা বলে আমি গাড়িতে উঠতে গেলাম। পরদিন শাশুড়ি আমার স্ত্রীকে নিয়ে আমার বাসায় আসলো। আমায় ডেকে শাসিয়ে জিজ্ঞাসা করলো, তুমি জান্নাতকে বাড়ি থেকে বের করে দিয়েছো কোন সাহসে? কি করেছে আমার মেয়ে? হ্যাঁ, আমি আপনার মেয়েকে বাহির করে দিয়েছি। তার সাহস কি করে হলো আমার আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলা? কাপড় চোপড় পড়ে গেছে, কোন সাহসে করলো? আপনি জিজ্ঞাসা করুন ওকে। আপনার মেয়ে আমার আব্বার একটা কথাও শোনে না। শতভাবে বুঝিয়ে শুনিয়েও তাকে লাভ হয় না কোনো। আমার স্ত্রী হয়ে আমার আব্বার সাথে খারাপ আচরণ করবে, নিজেকে উড়াবে, যা ইচ্ছা তাই করবে, এটা আমি বরদাস্ত করব ভেবেছেন? আমার শাশুড়ি এবার একটু নরম হলেন। মেয়ে তার বড় আদরের। তখন একমাত্র মেয়ের কান্না শুনে উত্তেজিত হয়ে গিয়েছিলেন ভদ্র মহিলা। উনি এবার মেয়েকে ধমক দিয়ে কিছুক্ষণ শাসিয়ে আমার হাতে ধরিয়ে বলল, দুঃখিত বাবা, এটা বড় অন্যায় করেছে আমার মেয়ে। তারপর আমার শাশুড়ি ওখান থেকে আমার আব্বার কাছে গেল। বিআই সাহেব, আপনাদের পার্সোনাল বিষয়ে আমার মাথা ঘামানো উচিত নয়। আব্বাকে অনেক করে বোঝালো, আমি কোনো কথা শুনতে রাজি হলাম না। আমার কাছে হাত জোর করে মেয়ের হয়ে ক্ষমা চেয়েছেন, কিন্তু আমি ছিলাম আমার কথা
কথায় অটল, ডিভোর্সের হুমকিও দিয়েছি। সেদিন বাধ্য হয়ে আমার শাশুড়ি জান্নাতকে সাথে নিয়ে আবার চলে যান। তারপর থেকে আমি জান্নাতের সাথে কথা বলা সহ সমস্ত যোগাযোগ বন্ধ করে দেই। কয়েকদিন বাদে বউ আমাকে কল দিয়েছে এবং যোগাযোগ করার জন্য পাগল হয়ে গেছে। কেননা পাগলিটা যেমনই হোক আমাকে ভীষণ ভালোবাসে। আমাকে ছাড়া কোথাও থাকার অভ্যাস ওর নেই, আমারও তাকে ছাড়া কষ্ট হচ্ছে। তবুও তাকে সঠিক পথে আনার জন্যই এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমি। যদিও বউয়ের অগোচরে রোজ তার খোঁজ খবর নিয়েছি আমি। 15 দিন পর কালো বোরখা, হাত মোজা, পা মোজা পরিহিত অবস্থায় বউকে নিজের অফিসে দেখে চমকে গেলাম আমি। মনে মনে খুশি হলেও তা প্রকাশ না করে জান্নাতকে এড়িয়ে চলছি। মানে এমন একটা ভাব করছি যেন তাকে দেখিনি আমি। পর মুহূর্তে জান্নাত আবেগী হয়ে পাবলিক প্লেসে আমাকে জড়িয়ে ধরলো, কেঁদে কেঁদে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও চান, আমার ভুল হয়েছে, তার জন্য আমি অনুতপ্ত। এরপর থেকে আর এমনটা হবে না, আমাকে তোমার সঙ্গে নিয়ে নাও প্লিজ, তোমাকে ছাড়া এই কটা দিন আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মুচকি হেসে তাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বললাম, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমি ভীষণ খুশি হয়েছি জান্নাত। আল্লাহর ইবাদত পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইসলাম ধর্মের নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা করা মুসলিম নরনারীদের জন্য ফরজ ইবাদত, স্বয়ং আল্লাহর হুকুম। আমাদের প্রত্যেকের উচিত তার আদেশ, নির্দেশ, নিষেধ মেনে চলা। তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো জান, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমার ভালোর জন্যই এমনটা করেছি। কেননা স্ত্রীকে সঠিক পথে পরিচালনা করা স্বামীর দায়িত্ব। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে শুধু এই দুনিয়াতে নয়, জান্নাতেও আমি তোমার সাথে থাকতে চাই। তাই জান্নাত পেতে হলে সর্বপ্রথম আমাদের আল্লাহর হুকুম মেনে চলা উচিত, তবেই না মৃত্যুর পরে রব জান্নাত নসিব করবেন আমাদের। বুঝতে পেরেছো বউ? আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখন থেকে আর এমনটা হবে না ইনশাআল্লাহ। তুমি আমাকে মাফ করেছো বলো? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বউ, এবার দুজন মিলে রবের নিকট ক্ষমা চাইবো। মাশাআল্লাহ, বোরখায় তোমাকে ভীষণ সুন্দর লাগছে, আল্লাহ তোমায় কবুল করুন। পরদিন ফজরে বউয়ের ডাকে ঘুম ভেঙে যায় আমার। দুজন উঠে একসঙ্গে ওযু করে নিয়েছি। আমি মসজিদে এবং জান্নাত বাসায় নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে বউ কোরআন তেলাওয়াত করছে আর আমি তার কোলে মাথা রেখে তেলাওয়াত শুনছি। প্রশান্তিতে আমার চোখে পানি চলে এসেছে। মাশাআল্লাহ, এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। লাইফে একজন উত্তম জীবন সঙ্গী থাকলে সুখী হতে আসলেই বেশি কিছু লাগে না। তৎক্ষণাৎ আমি বউয়ের হাতের পিঠে চুমু খেয়ে বলে উঠলাম, ভালোবাসি বউ, তুমি একান্তই আমার ঝিনুকের মাঝে লুকায়িত মুক্তা। সম্মানিত দর্শক, কেউ চায় না তার প্রিয়তমাকে সারা দুনিয়া দেখুক, সবাই চায় প্রিয়তমার প্রশংসা করুক, আর কেউ চায় তার প্রিয়তমা ঝিনুকের মাঝে লুকায়িত মুক্তার মতো সুরক্ষিত থাকুক। এই দুজনের মধ্যে আকাশ সমতফাত। উত্তম তো সেই যে গায়রতবান। এরকম সঠিক একজন মানুষ সারা জীবন থাকুক, আমিন। গল্পটি কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব। ধন্যবাদ।